এখানে হচ্ছে কালকে যে সবজি ভাজিটা করেছিলাম আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন। নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এদিকটা আমার মেয়ে কেমন করছে দেখেন। সবজি লাউ, চনা ডাল, মুরগির হাড়। রাত এখন এশারের আজান হয়ে গেছে, মানে 7:30 বাজে আর কি। রুটি বানিয়ে রেখেছি সকালের জন্য, এখন হালকা ভেজে রেখে দিব ঠান্ডা করার পরে। এই সকালের এই কাজটা আমার সবচাইতে বেশি বিরক্ত লাগে। আর এখন যেহেতু শীতকাল, তো উঠেই মানে রুটি বানাতে অনেক সময় চলে যায়, তাই রাতে যদি এই কাজগুলো করে রাখা যায় অনেকটাই সহজ হয় আর কি। তো আমি এগুলো এখন সেঁকে নিয়ে বক্সে রেখে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। রাতে যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম, এই যে এগুলা সেঁকে নিব। বাচ্চারা এখনও ওঠেনি। প্রতিদিনের এই কাজ, নাস্তা করা, রান্না করা, এটাই হচ্ছে মেয়েদের কাজ। মানে মেয়েদের কোনো ছুটিই নেই। তো কি আর করার, এখন নাস্তা রেডি করব। তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। খুব সুন্দর রোদ উঠেছে, দেখুন কত পরিমাণ রোদ এসেছে। আর আমার এই সাইডটা খুবই ভালো লাগে, আমার কাছে প্রকৃতি দেখে রান্না করা, তাই আপনাদেরকেও আমি ভিডিওতে বারবার দেখাই এটা। আমি এখন রুটিগুলো সেঁকে নিব। রুটি সেঁকে নিব এখন। একটু সাদা করে একটু একবার রেখে দিলে এরপরে বাকিটা সকালে ভাজা যায়। আর দেখেন রুটিটা এখানে ছিঁড়ে গেছে। রুটি একটু নরম হয়ে গিয়েছিল, বানানোর সময় ছিঁড়ে গেছে। তো সেটা কোনো ব্যাপার না, বাসায় তো খাবো। চেপে চেপে ভালো করে ভেজে নিব। এখানে হচ্ছে কালকে যে সবজি ভাজিটা করেছিলাম আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন হয়তো। ভাজিটা কিছুটা থেকে গিয়েছে, তো এটা দিয়ে এখন সকালে রুটি খেয়ে নিব আমরা। তো বাচ্চারা এখন ওঠেনি, আমি আগে রুটিটাকে গরম করে নিচ্ছি। প্রায় গরম করা শেষের দিকে। আপনাদের ভাইয়াগুলো যখন উঠবে তখন গরম গরম ভেজে দিব। এখন ওঠেনি। গরম গরম রুটি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আমি এখন আমাদেরগুলো করে খেয়ে নিব। এই যে নাস্তা রেডি করে নিয়েছি। আর এখন খাবো না, বাচ্চা উঠে গেছে, তো পরে খাবো। নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এদিকটা আমার মেয়ে কেমন করছে দেখুন। সবজি নিয়ে মানে অযথা নষ্ট করছে। চা খেয়ে নিই এখন। আর এদিকে হচ্ছে মুরগির হাড় ভিজাতে দিয়েছি। এটা রাতে এনেছিল, রাতে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আদা রসুন। এখানে আমি চনা ডাল ভিজাতে দিয়েছি, লাউ দিয়ে মুরগির হাড় দিয়ে রান্না করব, তাই ভিজাতে দিয়েছি। আর এখন লাউটাকে কেটে নিব। এখানে আমি লাউ অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেক রেখে দিব। এটা বিশাল বড় লাউ, এতগুলো লাগবে না। চনা ডাল, লাউ একসাথে যে ভিজিয়ে রেখেছি, রান্না করে নিব। মুরগির পাগুলো একটু ছেঁকে পরিষ্কার করতে হবে, এগুলো কালকে করতে পারিনি, এগুলো করে নিই। এখানে আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে মুরগির হাড়গুলোকে ভাজা ভাজা করে নিব। এখন একটু ভাজা ভাজা করে নিব যাতে মুরগির একটা এক্সট্রা স্মেল সেটা চলে যায়। এরপর আমি মশলা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ আমাদের মা চাচিরা সবসময় বলতো শুনতাম, মশলাতে যত কষানো হয় তরকারির কিন্তু ততই টেস্ট বাড়ে। কষানোটাই হচ্ছে মেইন। তো যত কষানো যায় দেখবেন তরকারির স্বাদ তত গুণে বেড়ে যায়। তা আমি আগে এটা একটু পানিটা শুকিয়ে গেলে তারপরে মশলা দিয়ে কষাবো। যে কষানোতে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে। এবার এটা ভালো করে কষুক, তারপর আমি এখন এদিকে মুরগি মাংস বসিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি। মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ দেখেন একেবারে বেরেস্তা করার পরে
হালকা একটু এখন পানি দিব। এরপর আদা রসুন বাটা দিয়ে দিব। যে আদা রসুন বাটা, আমার কাছে মনে হয় মশলাপাতি যত কম দেয় তরকারির স্বাদটা ততই ভালো হয়। অতিরিক্ত মশলা তরকারির স্বাদটা নষ্ট করে দেয় মনে হয় আমার কাছে। তখন রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিব। ব্রয়লার মুরগি তো তেমন একটা আদা বাটা দিতে হবে না, অল্প দিলেই হবে। জাস্ট এটুকুই দিব। ভালো করে কষানো হোক, আদা রসুনের ঘ্রাণটা চলে যাক। এদিকে এটা কষানো হচ্ছে, দেখুন এখনো। আমি রান্নাঘরটা ক্লিয়ার করে নেই। এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, আর ঝালটা কমই দিব। গরম মশলা, এমনি মরিচ, হলুদ, তারপরে জিরা ধনিয়ার গুঁড়া। এটা বেশ কিছুক্ষণ আরও কষাবো। তারপর তেল উঠে আসলে আমি মুরগিটা দিয়ে দিব। এখানে আমি চনা ডাল লাউ দিয়ে দিয়েছি। এবার এটাও কিছুক্ষণ কষানোর পরে আমি মাংস পানি দিয়ে দিব। এদিকে আমি মুরগির মাংসটাকেও ভালো করে কষানোর জন্য দিয়ে দিয়েছি। রান্না হতে থাক। তো আজকের মতো কিন্তু আমার রান্না বান্না তারপর সব কিছু ক্লিন করা হয়ে গেছে। প্রতিদিনের মতো আজকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন। আল্লাহ হাফিজ।